আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। প্রশ্ন হচ্ছে স্কোয়ার রুট করতে হবে 8 সমস্ত 17/18কে। শুরুতে আমরা যে কাজটা করতে পারি, এই যে মিশ্র ভগ্নাংশ আছে, এই মিশ্র ভগ্নাংশকে রূপান্তর করতে হবে অপ্রকৃত ভগ্নাংশে। তো 8 গুণ 18 হচ্ছে 144, তার সাথে যোগ করব আমরা 17, 361, 161, 161 ডিভাইডেড 18। এই সমস্ত ক্ষেত্রে আমরা চেষ্টা করব হচ্ছে যতটা সম্ভব সহজ করার, অর্থাৎ আমরা যদি 161-র সাথে 2 গুণ করি তাহলে 18-র সাথেও 2 গুণ করতে হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি 161 হয়ে গেল, 2 একে 2, 6 দোকানে 12 আর এখানে 3, অর্থাৎ 322। আর নিচে হলো 18 গুণ 2 36। তাহলে কি পাচ্ছি আমরা? 322, এটা একটা অমূলদ সংখ্যা, রুট থাকলো, আর 36 হয়ে গেল শুধু 6। এখন আমরা 322কে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব। 322। তো যে কাজটা করব, প্রথমে হচ্ছে এই একটা জোড়া আর 3 একা, তাই জোড়া নিতে পারলাম না, 3 দিয়েই কাজ করতে হবে। শুরুতে 3-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1, 1 গুণ 1 মানে হচ্ছে 1, 3-এর থেকে 1 বাদ দিলে 2, 2, 2। ওকে, এখন 1কে দ্বিগুণ করলে হচ্ছে 2। কত নিতে পারি আমরা? আমরা এখানে নিতে পারি হচ্ছে সাপোজ 7, 7 7 49-এর 9, 7 দোকানে 14, 14 আর 4 হচ্ছে 18, এখানে হলো 7। 12 থেকে 9 বাদ দিলে 3, হাতে 1, 9, 12 থেকে 9 বাদ দিলে 3, হইল 33। 2 এর থেকে 1 বাদ, হাতে ছিল 1, 2 এর 2 আউট। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এই 17কে দ্বিগুণ করলে আসতেছে 34। এখন এখানে এমন একটা সংখ্যা নেব, আর এই যে 33 আছে, এটা 34 দিয়ে তো এমনিতেও যাবে না, তার মানে এখানে আমি একটা দশমিক নিলাম, এখানে একটা এক জোড়া 0 নিলাম। এখন আমি এখানে কত নিতে পারি? এখানে আমি যদি 9 নিই তাহলে যেটা দাঁড়াচ্ছে যে 349 টাইমস 9, অর্থাৎ 3141। এখানে আমি 9 নিলাম, 3141। ওকে, গেল। এখন এখান থেকে 9-এর থেকে 1 বাদ দিলে 9, হাতে 1, 5, 10-এর থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 1 হয়ে গেল 2, 3-এর থেকে 2 বাদ দিলে 1, 159। এখন এই যে 179, এটাকে যদি আমি দ্বিগুণ করি, 179কে যদি দ্বিগুণ করি আমরা পাচ্ছি 358, 358। এইটাকে এখানে আমার একটা সংখ্যা নিতে হবে, যেই সংখ্যাটা এখানে আমরা কি করব, যেহেতু 159-এর মধ্যে 358 যাচ্ছেই না, আর একটা জোড়া নেব। এখন এখানে যে সংখ্যাটা বসাবো, এই সংখ্যাটা হবে পুরো সংখ্যাকে গুণ করলে 15900 থেকে ছোট হবে বা বড় হবে। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে 358 আসছে, আমরা এখানে একটা 4 নিলাম, হিসাব করে দেখা গেছে যে এটা কাছাকাছি হয়। তাহলে কি দাঁড়াচ্ছে? 3584 গুণ হচ্ছে 4, তাহলে 14336, 14336, 14336। কত আসতেছে? 10-এর থেকে 6 বাদ দিলে 4, হাতে 1, 4, 10-এর থেকে 4 বাদ দিলে 6, হাতে 1, 4, 9-এর থেকে 4 বাদ দিলে 5, হাতে নাই, 5-এর থেকে 4 বাদ দিলে 1। আচ্ছা, এখানে আমরা কত নিয়েছিলাম? 4। এখন আমরা যেটা করব, 1794কে আমরা যদি দ্বিগুণ করি, গুণ 2, আসছে 3588, 3588। এখানে আমরা আর একটা সংখ্যা নিব, এখানে একটা জোড়া নিলাম। তো 3588-এর সাথে আমরা যেটা করতে পারি,
আবার একটা ফোর নিলাম। কেন? দেখো এখানে 3 4 12, এই 15 আছে এখানে, তার মানে এটা কাছাকাছি আছে। আর যদি 5 নেই, 3 5 15, এটা বড় হয়ে যাবে। তো 35884, 35884, তার সাথে যদি 4 গুণ করি আসতেছে 143536, 143536। 10-এর থেকে 6 বাদ দিলে 4, হাতে 1 4, 10-এর থেকে 4 বাদ দিলে 6, হাতে 1 6, 14 থেকে 6 বাদ দিলে 8, হাতে 1 4, 6-এর থেকে 4 বাদ দিলে 2, এখানে 5-এর থেকে 4 বাদ দিলে 1। অর্থাৎ আমরা পাচ্ছি এখানে 12864, আর এখানে আমরা কত বসাইছি? বসাইছি হলো 4। তো এই হলো আমাদের 17.944। এই পর্যন্তই আমরা রাখি, 17.944, আর ডিভাইড হচ্ছে 6। এখন তাহলে কত আসতেছে? 17.944 ডিভাইড হচ্ছে 6, আমরা পাচ্ছি সেটা হলো 2.990। অর্থাৎ আমরা লিখতে পারি 2.990। অবশ্যই এখানে প্রায় বা আমরা অ্যাপ্রক্স শব্দটা ব্যবহার করব। তো এই হচ্ছে আমাদের আজকের সমাধান। তো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের যে এই যে সংখ্যাগুলো নেওয়া হচ্ছে, যে কোনটা নিতে হবে, এটা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আদারওয়াইজ এই অঙ্কগুলো করা সম্ভব না, এবং এটা একটা অমূলদ সংখ্যা, এরভাবে চলতেই থাকবে। তো আমরা এই পর্যন্ত আজকে অঙ্কটা করলাম। আগামী পর্বে আমরা এই ধরনের আরও একটি অঙ্ক করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।